আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট ও ফাংশন এই অধ্যায়ের অনুশীলনী 2.2 এর 18 নম্বর অঙ্কের সমাধান করব। এই যে 18 অর্থাৎ এটা হচ্ছে খ নাম্বার, তাহলে আমরা 18 ক নাম্বার আগে সমাধান করি, দেখি 18 ক কেমন আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 18 ক। এই যে 18 ক নাম্বার, হ্যাঁ, লেখা আছে আর সমান এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ, এই যেখানে এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং এক্স প্লাস ওয়াই সমান অন। তাহলে এই অঙ্কটা করতে দেখো, অঙ্কের মধ্যে লেখা আছে এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ, তার মানে এই অঙ্কটা করতে আমাদের এর মানটা অবশ্যই লাগবে। এই জন্য এখানে এর মানও কিন্তু দেওয়া আছে, যেখানে এ সমান এইটুকু দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা এখন কিভাবে অঙ্কটা শুরু করব। প্রথমে লিখবো দেওয়া আছে, অর্থাৎ দেওয়া আছে বলতে এই যে আর এই লাইনটা, এই পুরোটাই আমাদের দেওয়া আছে লিখতে হবে। হ্যাঁ, তাহলে দেওয়া আছে আর এর লাইনটা লিখলাম এবং সেই সাথে এর মানটাও লাগবে অঙ্কটা করতে, কারণ বলা আছে এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ, তাহলে এর মানটা আমরা লিখলাম। আচ্ছা, তারপরে কি লেখা আছে দেখো, তারপর আমি লিখছি এখানে প্রদত্ত শর্ত। এই শর্তটা কোথা থেকে পাইলাম, এই যেখানে লেখা আছে এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং এক্স প্লাস ওয়াই সমান ওয়ান, এইটাই হচ্ছে শর্ত। এক্স প্লাস ওয়ান সমান এক্স প্লাস ওয়াই সমান ওয়ান, এটা শর্ত, যে প্রদত্ত শর্ত আমি লিখলাম এক্স প্লাস ওয়াই সমান ওয়ান। আর একটা জিনিস মনে রাখবে, এই অঙ্কটা করতে শর্তটা যেভাবেই দেওয়া থাকুক, সমান চিহ্নর আগে ওয়াইটা একা একা থাকবে, মানে ওয়াইয়ের সাথে কেউ থাকবে না। তাহলে এখানে লেখা আছে এক্স প্লাস ওয়াই, তাহলে ওয়াইয়ের সাথে কিন্তু এক্সটা আছে, তাহলে এক্সকে আমি রাখবো না, যার ফলে ওয়াইটাকে এখানে রাখলাম আর এক্সটাকে আমি সঞ্চয় পর নিয়ে গেলাম। দেখো, এক্সের সামনে প্লাস ছিল, এই পাশে নিয়ে গেছি মাইনাস হয়েছে। হ্যাঁ, তার মানে ওয়াই সমান ওয়ান মাইনাস এক্স আমরা লিখলাম। হ্যাঁ, এখন লিখবো প্রত্যেক এক্স বিলংস টু এ, এই যে এইটুকু প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য ওয়াই সমান ওয়ান প্লাস এক্স এর মান নির্ণয় করি। এইভাবে আমরা এখানে লিখব যে প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য এই যে ওয়াই সমান ওয়ান প্লাস এক্স এর মান নির্ণয় করি। আচ্ছা, এখন দেখো কিভাবে করব আমরা। এখন যেহেতু লেখা আছে প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য, তার মানে এক্স এর ঘরগুলোতে আমি এর মানগুলো লিখে ফেলবো। তাহলে এর মানগুলো কি আছে এখানে, এই যেখানে এর মান আছে যেগুলো, হ্যাঁ, এক্স এর ঘরকে এই মানগুলো লিখে ফেলবো, অর্থাৎ -2 -1 0 1 2 এই মানগুলো আমরা লিখলাম এখানে। দেখো এখানে, তাহলে যে এক্স এর ঘরে -2 -1 0 1 2 এগুলো আমরা এখানে লিখলাম। আর ওয়াইয়ের মানটা আবার হিসাব করে বের করবো। হিসাবটা কেমন আছে, যে ওয়াই সমান 1 মাইনাস এক্স, যখন আমি এই ঘর পূরণ করতে যাব তখন এক্সের মান কিন্তু কত, -2। তাহলে ওয়াইয়ের মানটা আমরা হিসাব করব কিভাবে, দেখো এখানে আমরা যদি এইভাবে লিখি যে ওয়াই সমান 1 মাইনাস এক্স, এইটা দেওয়া আছে কিন্তু। হ্যাঁ, এখন সমান চিহ্ন দিলাম, এখানে এই 1 লিখলাম, এই মাইনাস লিখলাম, আর এক্সের মান কত, এই যে এটা কিন্তু এক্সের মান -2। তাহলে এখন ব্র্যাকেটের মধ্যে দিলাম আমি -2, তাহলে হিসাবটা কেমন হবে, 1 মাইনাস মাইনাসে প্লাস আর এই 2, তাহলে 1 + 2 সমান কত হইলো, এখানে হইলো 3। দেখো এই যে এখানে আমি 3 লিখে ফেলছি। হ্যাঁ, এই যে 3। আচ্ছা, পরের ঘরে আবার পরেরটাতে আবার কি আছে, অর্থাৎ একইভাবে যদি লিখি আমি যে ওয়াই সমান 1 মাইনাস এক্স, তাহলে দিলাম 1 মাইনাস, আচ্ছা পরের ঘরে এক্সের মান কি আছে, এক্সের মান আছে -1, তাহলে দিলাম এখানে -1। এখন কত হলো, এই 1 এখানে লিখলাম, মাইনাস মাইনাসে প্লাস লিখলাম আর এই 1 লিখলাম, তাহলে 1 + 1 সমান কি হইল, 2। হ্যাঁ, এই দেখো এই যেখানে 2 হয়ে গেছে। আচ্ছা, তারপরে ঘরে আবার এক্সের মান কি আছে, দেখো এখানে এই যে 1 লিখলাম, মাইনাস লিখলাম আর এক্সের মান কত, এখানে 0, তাহলে 0 দিলাম, তাহলে 1 - 0 সমান কত, 1, এটাও কিন্তু হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, তারপরে ঘরে আবার কি আছে, তাহলে ওয়াই সমান 1 মাইনাস এক্স, তাহলে 1 মাইনাস এক্সের মান কত, এই এক্সের মান হচ্ছে 1, তাহলে 1 দিলাম, তাহলে 1 - 1 সমান কত হলো, 0। দেখো এই যে 0, তাহলে হিসাবটা বুঝতেছো কীভাবে করতেছি আমি। আচ্ছা, তারপরে ঘরে আবার তাহলে ওয়াই সমান 1 মাইনাস এক্স,
তাহলে 1 মাইনাস এক্সের মান কত এখানে, এই যে এক্সের মান হচ্ছে 2, তাহলে দিলাম 2, আর 1 মাইনাস 2 সমান কি -1 না, এই দেখো এখানে -1। তাহলে হিসাবটা বুঝতে পারছো কীভাবে করলাম। তাহলে এখন দেখো এখানে লেখা আছে এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ, তার মানে এক্সের ঘরে যে মানগুলো সে মানগুলো এর মান হইতে হবে, তারপরে ওয়াইয়ের ঘরে যে মান সে মানগুলোও এর মান হইতে হবে কিন্তু। তাহলে এক্সের ঘরের মানগুলো এর মান হইতে হবে, ওয়াইয়ের ঘরের মানগুলো এর মান হইতে হবে, অ্যান্ড এর মান কিন্তু এগুলো, হ্যাঁ, অর্থাৎ -2, -1, 0, 1, 2 এগুলো কিন্তু এর মান। তাহলে সেই হিসাবে এখানে দেখো কি আছে, এখানে আমাদের এই অঙ্কে দেখো এই যে -3 এগুলো কিন্তু এর মান, হ্যাঁ, এগুলো এর মান। দেখো এর মধ্যে তুমি খোঁজো, এই যে 3 কিন্তু এর মান না, আবার 2, এই যে 2 এর মান, আবার 1 এর মান, 0 এর মান, -1ও এর মান। শুধু কি এর মান না, এই 3টা শুধুমাত্র এর মান না। এজন্য আমি লিখছি এখানে 3 ডাজ নট বিলংস টু এ, মানে 3 এর মান না, এই যে ডাজ নট বিলংস টু এ, 3 এর মান না। যেহেতু 3 এর মান না, সেহেতু -2, 3 ডাজ নট বিলংস টু আর, মানে এটা আর এরই রিলেশন না, মানে আর এর মধ্যেই থাকবে না। আর কোনটা, এই যেটা হচ্ছে আর। তাহলে যেহেতু 3 ডাজ নট বিলংস টু এ, সুতরাং -2, 3 ডাজ নট বিলংস টু আর, এই কথাটা লিখতে হবে, হ্যাঁ। তাহলে নির্ণয় অন্যয় কোনগুলো হবে, মানে এটা কিন্তু বাতিল হয়ে গেল, হ্যাঁ, এটা হয়ে গেল বাতিল। তাহলে নির্ণয় অন্য হবে এই জোড়া, এই জোড়া, এই জোড়া, এই জোড়া। তাহলে লিখলাম নির্ণয় অন্যয় আর সমান এই যে -1, 2, তারপরে 0, 1, 1, 0, 2, -1। এখানে কিন্তু আমি এটা লিখে ফেললাম, হ্যাঁ, যে নির্ণয় অন্যের মধ্যে যে এটা আসলো, হ্যাঁ, যেভাবে আমি লিখছি এইভাবে লিখবা কিন্তু, ভিতরগুলো ফার্স্ট ব্র্যাকেট আর দুই পাশে দুইটা সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ। এখন বলছে ডোমেন এবং আর, অর্থাৎ রেঞ্জ নির্ণয় করো, যেন লিখছি ডোম আর, মানে প্রত্যেক ব্র্যাকেটের প্রথমগুলোর নাম হচ্ছে কিন্তু ডোম। তাহলে কোনগুলো, -1, 0, 1 আর 2, এটা হচ্ছে ডোম আর রেঞ্জ আর কোনগুলো 2, 1, 0, -1, এগুলো হচ্ছে রেঞ্জ। এটা ইচ্ছা করলে সাজা লিখতে পারো, -1, 0, 1, 2 এভাবে লিখতে পারো, হ্যাঁ। তাহলে এগুলো হচ্ছে রেঞ্জ। তাহলে অঙ্কটা আমি কীভাবে করলাম দেখলে তো। তাহলে এইভাবে প্র্যাকটিস করবো, অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ। এটা গেল 18-র ক নাম্বার। আচ্ছা, এবার আমরা করব 18-র খ নাম্বার। দেখো ওই অঙ্ক কিন্তু দেওয়া আছে এখানে এইভাবে, অর্থাৎ এফ সমান এত, আর এক্স বিলংস টু সি, ওয়াই বিলংস টু সি এবং ওয়াই সমান 2x এটা বলা আছে। তাহলে অঙ্কটা করতে আমাদের কিন্তু সির মান লাগবে, এজন্য এখানে সির মানটাও দেওয়া আছে, যে -1, 0, 1, 2, 3, হ্যাঁ। তাহলে প্রথমে লিখলাম দেওয়া আছে, লিখে এ লাইন লিখলাম, তারপরে আবার এ লাইনও লিখে ফেললাম, হ্যাঁ। আচ্ছা, তারপর কি লিখবো আমরা, তারপরে লিখবো এখন প্রদত্ত শর্ত, এই যে এইটুকু হচ্ছে আমাদের প্রদত্ত শর্ত। তাহলে ওয়াই সমান 2x, দেখো ওয়াই কিন্তু একা একাই আছে, যার ফলে এটাকে কোনো চেঞ্জ আনার দরকার নাই। এখন লিখলাম যে প্রত্যেক এক্স বিলংস টু সি, এই যে প্রথম এটা কিন্তু লিখতে হয়, দ্বিতীয়টা কিন্তু লিখবে না, এটা লিখবে, হ্যাঁ। তাহলে প্রত্যেক এক্স বিলংস টু সি এর জন্য ওয়াই সমান 2x এর মান নির্ণয় করি, এটা লিখবো, হ্যাঁ। যেহেতু প্রত্যেক এক্স বিলংস টু সি, তার মানে এক্সের ঘরে সির মানগুলো লিখতে হবে, এক্সের ঘরে সির মানগুলো, যে সির মান এগুলো লিখে দিলাম, -1, 0, 1, 2, 3 লিখলাম। তারপরে ঠিক একইভাবে এখন এই ওয়াইয়ের মানগুলো, ওয়াই সমান 2x, এটার ভিত্তিতে আমরা ওয়াইয়ের মানগুলো আমরা হিসাব করে করে লিখে ফেলবো। দেখো এখানে কেমন লেখা আছে ওয়াই সমান 2x। আচ্ছা, লিখলাম এই যে 2 গুণন এক্সের মান কত, যখন আমি এই ঘরণ পূরণ করতে যাব, অর্থাৎ এই ঘরণ পূরণ করতে যাব, তখন এক্সের মান হচ্ছে -1। তাহলে এক্সের মান দিলাম আমি -1, তাহলে কত হলো এখানে, যে 2। আচ্ছা, এটা এরকম হচ্ছে। তাহলে যে 2-র সামনে প্লাস আর 1-এর সামনে মাইনাস, তাদেরকে গুণ করব, তাহলে কত হবে, প্লাস মাইনাসে মাইনাস, 2 2, দেখো যে -2 মিলে গেছে, হ্যাঁ, এই যে -2 এখানে মিলে গেল। আচ্ছা, তারপরে ঘরে আবার এক্সের মান হচ্ছে 0, তাহলে এটা কিভাবে করব আমরা, দেখো এক্সের মান কিন্তু এখানে যে 0, এই যে 0, তাহলে আমরা এখানে 0 লিখলাম। তাহলে 0 লিখলে কত হবে, 2-এর সাথে 0 গুণ করলে 0 হয়ে যাবে, এই দেখো এখানে 0 হয়ে গেল। আচ্ছা, তারপরে ঘরে আবার
এক্সের মান কত? এক্সের মান হচ্ছে 1। এই যে এক্সের মান এই 1, হ্যাঁ, তাহলে লিখলাম এখানে 1 লিখলাম। তাহলে কত হবে? 2 একে 2, এই যেখানে 2 হয়ে গেল, হ্যাঁ। আচ্ছা, তারপরের ঘরে আবার এক্সের মান কত? এক্সের মান 2, দেখো 2, তাহলে এক্সের মান দিলাম। এই 2 তো 2 রইল এখানে, হ্যাঁ। আর এই এক্সের মান দিতে হবে এখানে 2, তাহলে কত হইল? 2 দুগুণে 4, দেখো এই যেখানে 4 লিখে ফেলছি, হ্যাঁ, 4 লিখে ফেলছি। আচ্ছা, তারপরে ঘরে আবার এক্সের মান কত? এক্সের মান হচ্ছে যে 3, এই 3টা হচ্ছে এক্সের মান, তাহলে লিখলাম এখানে আমি লিখলাম 3, তাহলে কত হবে এখন? 3 দুগুণে 6, এই যেখানে 6 লিখে ফেললাম, হ্যাঁ। তাহলে এইভাবে কিন্তু হিসাব করে করে তোমাদেরকে কিন্তু বের করতে হবে। আচ্ছা, এবার যেহেতু উদ্দীপকে বলা আছে যে এক্স বিলংস টু সি, যেহেতু বলা আছে এক্স বিলংস টু সি, ওয়াই বিলংস টু সি, তার মানে এক্সের ঘরের মানগুলো সির মান, ওয়াইয়ের ঘরের মানগুলোও সির মান হইতে হবে। আচ্ছা, সেই হিসাবে দেখো এখন এই যে এক্সের ঘরের মানগুলো তো আমরা সির মানই লিখে ফেলছি এখানে, হ্যাঁ, সির মান। অ্যান্ড ওয়াইয়ের ঘরের মানগুলো সির মান কিনা তা বুঝবো কীভাবে? দেখো -2 কি সির মান? এই যে সির, এর ভিতরে কি -2 আছে? নাই। 0 সির মান, 2ও সির মান, 4 কিন্তু সির মান না, 6ও সির মান না। তাহলে কে কে না এখানে? না হচ্ছে এই যে এইটা, এইটা, অর্থাৎ -2, 4 আর 6, এই তিনটা সির মান না, সেই হিসাবে লিখছে এখানে এই যে -2, 4, 6 ডাজ নট বিলংস টু সি, মানে এই তিনটা উপাদান কিন্তু সির মান না। যেহেতু না, সুতরাং এই জোড়া, এই জোড়া, এই জোড়া ডাজ নট বিলংস টু এফ। এফটা কোথায় পেলাম? এই যে প্রথমে দেওয়া আছে যে এফ, এই এফটা কিন্তু এখানে আমরা পেয়ে গেছি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এগুলো কিন্তু বাতিল হয়ে গেল। এই যে কোথায়? এই যে -1, -2, 2, 4, 3, 6 ডাজ নট বিলংস টু এফ। তাহলে নির্ণয় অন্যয় কী হবে? তাহলে এগুলো যেহেতু বাদ গেছে, তাহলে নির্ণয় অন্য আছে এই জোড়া আর এই জোড়া, অর্থাৎ 0, 0 আর 1, 2, এটা হচ্ছে নির্ণয় অন্যয়, হ্যাঁ। আচ্ছা, ডোম কোনটা তাহলে? ডোম হচ্ছে 0 আর 1, আর রেঞ্জ হচ্ছে কত? 0 আর 2, মানে প্রথম দুইটা হচ্ছে ডোম আর দ্বিতীয় দুইটা রেঞ্জ, হ্যাঁ। তাহলে এইভাবে কিন্তু তোমরা অঙ্ক প্র্যাকটিস করবে যেভাবে আমি করালাম। তাহলে অঙ্কগুলো খুব অনেক ইম্পর্টেন্ট কিন্তু। এই টাইপের অঙ্ক কিন্তু প্রায় গ নাম্বার এসে থাকে এই সেট ফাংশন থেকে, এই জন্য অনেক বেশি প্র্যাকটিস করবে। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু আগে সাবস্ক্রাইব করবে, তাহলে আমি যেসব ভিডিও দিই সবগুলো ভিডিও তোমরা দেখতে পাবে। এভাবে প্র্যাকটিস করতে থাকলে, আমার ভিডিওগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে থাকলে তোমরা গণিতে ভালো করবে। আমি কিন্তু সবসময় ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো এই ভিডিওতে আমার চ্যানেলে মানে দিচ্ছি, কিন্তু তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে।